আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ ছোট হলেও মর্যাদার দিক দিয়ে সমান। একটা দেশের সম্মান তার আয়তনের উপর নির্ভর করে না, নির্ভর করে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সম্পর্ক। বর্তমানে ভারতের আগ্রাসনজনিত কারণে, পানি সন্ত্রাসের কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের হাইকমিশনারকে ডেকেছিলেন তাদের বাঁধ খুলে দেওয়ার কারণ জানার জন্য। তিনি বলেছেন বাঁধ স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেছে। একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাঁধ খুলেনি, পানি উপচে গিয়ে বাংলাদেশে বন্যা হচ্ছে। একই বিষয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দুই ধরনের কথা বললেন, অর্থাৎ তারা ছলচাতুরির মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য, বাংলাদেশের একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য তারা এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের সাথে আলোচনা করে আসছে ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ সহ অভিন্ন নদীগুলো সুষম পানি বন্টনের বিষয়কে নিশ্চিত করার জন্য। কিন্তু ভারত সরকার অনৈতিকভাবে অযথা বল প্রয়োগ করে ছলচাতুরির মাধ্যমে কোনো কিছুই বাংলাদেশকে তার ন্যায্য অধিকার দিচ্ছে না। রাতের আধারে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া, এটা অবশ্যই বাংলাদেশের উপর তার একটা আগ্রাসন, আক্রমণ এর একটা বহিঃপ্রকাশ। কারণ বর্তমানে তার পছন্দের সরকার বাংলাদেশে নাই এবং তার পছন্দের সরকারের পতন হওয়ার পরে সেই সরকারকে, সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাকে আশ্রয় দিতে হয়েছে এবং শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাবশত বাংলাদেশকে বন্যার কবলে ফেলেছে। কারণ শেখ হাসিনার সরকার ভারতকে সবকিছু দিয়েছে, যা ভারতকে চিরদিন মনে রাখতে হবে, এমন কথা আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, বিভিন্ন আলোচনার মাধ্যমে জেনেছি। এখন সেই সরকারের পতন হয়ে গেছে, সেই সরকারের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পরামর্শেই ভারত সরকার এমন একটা কাজ বাংলাদেশের জন্য করেছে, একথা বললে বাড়তি বলা হবে না। আমাদের দেশের মানুষ ঘরবাড়ি, গবাদি পশু এখন পানিতে ডুবে আছে, ভেসে যাচ্ছে। শিশুরা, বৃদ্ধরা এরা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ইভেন আমাদের বর্তমানে বন্যায় কবলিত হয়ে যারা মৃত্যুবরণ করতেছেন তাদেরকে দাফন কার্য সম্পাদন করবে এমন পরিস্থিতিও নেই। ধীরে ধীরে বন্যা হলে একটা প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু ঘুমের মধ্যে মানুষ শুয়ে রয়েছে, হঠাৎ করে দেখে তার ঘর বাড়ি বেঁচে যাচ্ছে 2 ঘন্টার ব্যবধানে, যা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত। আমি তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক মহলকে আহ্বান জানাই, আপনারা বাংলাদেশ বিষয়টা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশের মানুষ এখন অসহায়, বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একই সাথে আমি আন্তর্জাতিক বিশ্বের প্রতি বিনীতভাবে আহ্বান জানাই, ভারত যে তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উপর রাতের আধারে এইভাবে যে পানি সন্ত্রাসটা ছড়িয়ে দিল, সেটারও আপনারা বিচার করুন, তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসেন, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান। নদী এক দেশ থেকে আরেক দেশে বয়ে চলে, নদীর পথ দীর্ঘ,
একে বেঁকে চলে। নদী কারো কোনো দেশের একক সম্পদ না। তাই অবৈধ বা অনৈতিক ভাবে জোর জবরদস্তিমূলক কোনো জায়গায় যদি কোনো ভাব তৈরি হয়, সেটা একটা অন্যায়। এর জন্য আন্তর্জাতিক আদালতে সেই সকল রাষ্ট্রের বিচার হওয়া অতীব জরুরি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ হয়ে যদি মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়, তার অবশ্যই প্রতিকার হওয়া উচিত। কারণ প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করবে, বিপদে এগিয়ে আসবে, কিন্তু বিপদ তৈরি করবে না। এখন দেখা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশকে কৃত্রিমভাবে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে, যাতে বর্তমান সরকার ব্যর্থ হয়, বাংলাদেশে তীব্র খাদ্য সংকট হয়, অর্থনৈতিক সংকট হয়, রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে কোনো ক্রমে যেন সামাল দিতে না পারে। এটা কোনো ধরনের ভদ্রলোকের কাজ না, নৈতিকতা বিবর্জিত কাজ। এবং এটা মূলতই করছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিশোধ হিসেবে। এখন ভারত শুধু এক ব্যক্তির সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে ফলাফল অবশ্যই ভারতের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকলে ভারতের অসুবিধা হবে। কারণ আমাদের দেশ, আমাদের দেশের মানুষের সাথে দীর্ঘদিনের ভারতের মানুষের সাথে একটা সম্পর্ক আছে। ভারতের জনগণ চায় বাংলাদেশের জনগণের নিরাপত্তা, কিন্তু ভারত সরকার চাচ্ছে না। ভারত সরকার একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘ 16 বছর ধরে সমর্থন দিয়ে তাকে লালন পালন করতেছিল, তাকে বিভিন্ন ধরনের সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘনে সহযোগিতা করতেছিল। সেই সরকারের পতন হয়ে যাওয়াতে ভারত সরকার মন খারাপ হয়েছে। হোক, তাতে কোনো আপত্তি নাই। বাংলাদেশের সমস্যা হয়েছে হোক, তবুও স্বৈরাচারের পতন অতীব জরুরি ছিল। বাংলার জনগণ যে কোনো দুর্যোগ ইতিপূর্বে কাটিয়ে উঠছে, আগামীতে উঠবে। তবুও কোনো স্বৈরাচার এর নিকট মাথা নত করবে না। ভারতকে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েছে, কিন্তু বাংলাদেশকে ভারত কখনোই গুরুত্ব দেয় না। কিন্তু বর্তমান সময়ে এখন গুরুত্ব দিয়ে চলতে হবে। বাংলাদেশ আর ভারতের সাথে মাথা নত করে থাকবে না। সমপরিমাণ অধিকার নিয়েই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতও অস্থিতিশীল হবে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। কাউকে তোয়াজ করে, তুষামত করে, তেল মেরে বাংলাদেশ চলবে না। যা আগেই শেখ হাসিনা সরকার চলছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারত সর্বপ্রকার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ভারত রোধ করতে পারে নাই। তারা তাই হতাশ। এই হতাশাগ্রস্ত থেকে ঘুমন্ত মানুষের উপর ভারত সরকার পানি সন্ত্রাস চালিয়ে দিয়েছে। পানি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, কিন্তু সময় মতো না পেলে সেটা জীবনের জন্য হুমকি এবং মৃত্যুর কারণ। শুষ্ক মৌসুমে ভারত আমাদেরকে কোনো পানি দেয় না, আর বর্ষা মৌসুমে বাদ ছেড়ে দেয়। এই যে একটা দ্বৈত নীতি, এই যে একটা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ দীর্ঘদিন ধরে চলছে, আমরা এখন আর এই খারাপ আচরণ মানবো না। যখন যেভাবে যেরকম প্রতিরোধ গড়ে তোলা দরকার, বাংলার জনগণ সেরকম প্রতিরোধ গড়ে তুলবেই। দুর্দিন মানুষের বেশি দিন থাকে না, সময়ের আবর্তনে সমস্যা কেটে যাবে। কিন্তু মানুষের খারাপ আচরণটা, খারাপ মনোভাব, সন্ত্রাসী মনোভাব, হিংসাত্মক মনোভাব, এটা মানুষের অন্তরে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে। কাজেই আমরা আমাদের দেশ নিয়ে, আমাদের মানুষকে নিয়ে আমরা কিভাবে নিরাপত্তা থাকবো, সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং সেই ভাবনাকে আর ভয় পেলে চলবে না। সমান্তরালে চলতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। অভাব অনটন থাকবে, সেই অভাব অনটন আমাদেরকে জয় করতে হবে। এর জন্য যে কোনো ধরনের কৌশল প্রয়োগ করতে হয়, আশা করি আমাদের বর্তমান সরকার করবে।
তারা অত্যন্ত অভিজ্ঞ, তাদের প্রতি বাংলার মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। একটু সময়ের অপেক্ষা, আশা করি সময় মতো আমাদের এই বিষয়টা হয়ে যাবে। কাজেই আর মাথা নত করে চলা নয়, মাথা উঁচু করে চলতে হবে। ভারতকে বুঝিয়ে দিতে হবে প্রতিবেশী ছোট হলেই সেখানে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা উচিত না, সেটা আমাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আগামীতে বাংলার জনগণ ভারতকে সমুচীন জবাব দিবে, বাংলাদেশের অধিকার বুঝে নিবে, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আজকের দুটি কথা। আসসালামু আলাইকুম।